এটা আমন ধানের দেশি চিরা, এখানে আখের গুড় আছে, এখানে খেসারি ডাল, এখানে আছে যে জাতায় ভাঙানো মুসুরি কালাই। ধরুন আপনি নিত্যপণ্যের বাজারে গিয়েছেন, যেখানে হাত দিয়েছেন সেখানেই ভেজাল। এই ভেজালের বাজারে নির্ভেজাল কি রয়েছে তা আমরা হয়তো জানি না, কিন্তু ঘুরতে ঘুরতে আমরা এসেছি শাহবাগ মোড়ে, যেখানে প্রত্যেক শুক্রবারেই এই নির্ভেজাল এবং দেশি চালের হাট নিয়ে বসেন একজন ব্যক্তি। কথা বলবো তার সঙ্গে, কি রয়েছে তার কাছে। আপনার নাম জানতে চাই আগে। আমার নিকনেম হচ্ছে নাফিজ, ভালো নাম হচ্ছে মোহাম্মদ নাফিজুর রহমান ভুঁইয়া। আচ্ছা, আপনি এই চাল ডাল এবং নিত্য পণ্যের যেই বাজার বসিয়েছেন এখানে, এখানে কি সবই আসলে দেশীয় ভাবে উৎপাদন কিনা? হ্যাঁ, আসলে আমাদের যেটা দেখছেন যে দেশি জাতের চালের হাট, মানে এটা একটা নীরব আন্দোলন। কারণ আমরা ক্যান্সার, কিডনি, দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছি। আদি যে কৃষি, আদি বীজ, সেটা কিন্তু হারায় গেছে। এবং হচ্ছে হাইব্রিডের কারণে হচ্ছে, হাইব্রিড মানেই সার, বিষ, কীটনাশক। যেখানে যাচ্ছে যে আমাদের কৃষকরা বর্তমানে সবচেয়ে বেশি, প্রায় 65% ক্যান্সার, কিডনি, দুরারোগ্য ব্যাধিতে কিন্তু কৃষকরা আক্রান্ত। আপনি যদি ভালোভাবে খোঁজ নেন দেখতে পারবেন। তা আমাদের প্রচেষ্টা হচ্ছে, আমরা নিরাপদ খাবার আন্দোলন নিয়ে কাজ করতেছি এবং ব্যক্তিগত উদ্যোগে মুষ্টিমেয় মানুষ, জাস্ট মনে করেন যে একটা পাগলামি বা যুদ্ধ বা একটা বিপ্লবী ধারা। তা আমাদের এটার নাম দিচ্ছি দেশি চালের হাট। আমাদের একজন আছে যার মাথা থেকে এটা আসছিল, সেটা হচ্ছে দুরন্ত বিপ্লব কেরানীগঞ্জ। উনি লেখক ছিল, মারা গেছে বা কোনো একটা ইনসিডেন্ট তাকে মানে করা হয়েছে। তা মাহাদি ভাই আছে এক সময় ছোট্ট মাটির পাত্রে হচ্ছে পলাশি মোড়, ঢাকার অলি গলিতে এই লাল চাল, দেশি চাল, লো ফাইবার মানুষকে চেনাইতো, চাল বিক্রি করতো না। তো এরপরে আমি মাহাদি হচ্ছে একটা আইডিয়া করলাম যে আমরা এটা কিভাবে এই বিপ্লবটা ছড়া দেওয়া যায় ঘরে ঘরে। মানুষ তো ভুলের মধ্যে আছে, তো কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে। তা আসলে রাষ্ট্র কিন্তু দাঁড়ায় না, কারণ সার, বিষ, কীটনাশকের সাথে হচ্ছে $বিলিয়ন সিন্ডিকেট। সেটা কৃষি অধিদপ্তর বলেন বা আপার লেভেল বলেন, সবাই যে তার না, কিন্তু কেউ না কেউ জড়িত। যার কারণে এখান থেকে যে মানুষকে কিভাবে নিরাপদ রাখা যায়, যে আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, আমি নিজে, যে আমি অনেক কামাই করতেছি, কিন্তু আমি নিজের কথাই বলি, আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার কোটি টাকা দিয়ে কী হবে। এই চিন্তা ভাবনা থেকেই এই দেশি চালের হাট করা। পাশাপাশি হচ্ছে এখানে আর কি কি পণ্য আপনি পণ্য রেখেছেন? প্রায় 100+ আছে, আরো ধীরে ধীরে বাড়তেছে। আমরা হচ্ছে 1.5 বছর বন্ধ রাখছিলাম। সাতাশটা হাট একসাথে একটানা করছিলাম প্রতি শুক্রবার, এবং ঢাকার বাইরেও করছিলাম কয়েকটা জেলায়। আবার হচ্ছে সেই যে পথ্য, যে একটু দেখান দেশি জাতের চালের হাট, পথ্য এন্টারপ্রাইজ, মানে সমস্ত চালের লভ্যাংশ। এটা হচ্ছে দেশি যে ধানের বীজ আছে, এটা আমরা কাউকে না কাউকে আবার দিচ্ছি। আচ্ছা, তার মানে এটা স্প্রেড আউট হচ্ছে, ছড়ে যাচ্ছে, সেবামূলক কাজ। তা আমরা যেখানে আছে যমুনা, যেমন আমি হচ্ছে স্বপ্নচর গ্রামের খাবার, সিরাজগঞ্জ যমুনা নদীর পার। যমুনা নদীর যে পণ্য আছে, যদিও আগের মতো রবি শস্য হয় না, বাট আমাদের কৃষক টিম আছে। আমরা 30-40 বছরের একটা জার্নি, এখান থেকে আমরা টিম সেট আপ করে নিছি। ক্ষুদ্র পরিসরে আমরা যতটুকু পারি যমুনা চরের পণ্য, যেমন ধরেন যে মাসকালাই, হাতে ভাজা অরিজিনাল, এই যে কাউন, সিদ্ধ কাউন, আলা কাউন, এই যে আমরা কিন্তু লাল আটা কম বিক্রি করতেছি, বাট হচ্ছে আমরা কি করতেছি, যেটা শর্করা মানে গ্লুটেন ফ্রি, ঠিক আছে, যে ডায়াবেটিস থেকে শুরু করে সব কিছুতে ভালো হবে। এবং শরীরে পথ্য, যে মাহাদি বলে, আমার পাশে বসে আছে মাহাদি, যে পথ্য মানে যে খাবারে ঔষধি গুণে ভরপুর তাকে বলে পথ্য। তা আমরা হচ্ছে পথ্য খাবো। যেমন ধরেন যে আমরা বাজরা আটা করতেছি, চীনা আটা করতেছি, কাউন আটা করতেছি, প্রায় 6 ধরনের আটা করতেছি, জবের আটা, ঠিক আছে। তে মানুষ কোনটা খাবে, কোনটাই করবে, আমরা বোঝানোর চেষ্টা করতেছি। পাশাপাশি দেশি চাল, আমরা আজকে একটু চাল কম আছে, আবার চাল আপনারা এখানে রেখে প্রায় 17 থেকে 20 জাতের চাল নিয়ে আসি। সবগুলোই কি দেশীয় ভাবে? সবগুলাই হচ্ছে হাওর, বাওর, নদী, নালা, খাল, বিল, যেগুলো বড় খাল, বিল, যেমন রাতাবড় কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে হয়, তুলসীমালা শেরপুরে, আমার যমুনা নদীর চরের ওই যে এগুলো গাঞ্জিয়া, লো ফাইবার, যেমন চামারা, ঘাটাইল, সিরাজগঞ্জ ওই পারে হয়, টেপি বড়। এটা হচ্ছে কেমন, আপনার পানি ছাড়া, ভূগর্ভস্থ পানি লাগতেছে না, তাহলে কিন্তু আমার পানির অপচয় হচ্ছে না। পাশাপাশি হচ্ছে কোনো নিড়ানি লাগে না, সার, বিষ, কীটনাশক লাগে না, বাট এটা হচ্ছে ওষুধ, মানে ফাইবার যেটা আঁশ, এটাই কিন্তু ওষুধ। তার মানে ওইটা খেলে কিন্তু আপনার শরীরে পুষ্টি থাকতেছে, ঔষধি গুণ কাজ করতেছে।
পাশাপাশি আমরা কৃষকদের নিয়েও কাজ করতেছি, দেশি বীজ নিয়েও কাজ করতেছি, সার বিষ কীটনাশকের বিরুদ্ধে নীরব আন্দোলন করতেছি এবং মানুষকে যে খাবারের মধ্যে ঔষধি গুণাবলী আছে, এক কথায় দাদা নানা আমলের যে খাবারটা, সাদা সিধা যে খাবার, সাদা সিধা চাষাবাদ, সাদা সিধা জীবন, এবং আমরা সবাইকে বার্তা দিই যেখানে থাকেন কৃষিতে ফিরে যেতে হবে। ছোট্ট কম আর বেশি নিজের ফসল নিজে করতে হবে। করতেছে আগে যে ছিল এই যে তিসি পাউডার, এখানে জাউন বা জৈন, কোনো অ্যান্টাসিড, কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। আপনার গ্যাসের সমস্যা হয়েছে, গরু, প্রাণী থেকে শুরু করে মানুষ, এই জৈন কয়েকটা দানা নিয়ে চাবায় খাবেন, আপনার গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। সেটা যদি ছাগলেরও পেট ফাঁপা দেয়, এটা কিন্তু প্রকৃতির মধ্যে কিন্তু ওষুধি গুণ আছে। আমরা যদি সংক্ষেপে দেখি যে মূলত কি কি পণ্য এখানে আছে তিসি তেল, ভ্যান্নার তেল, ক্যাস্টর অয়েল যেটা বলে এখন সবাই আমাদের ইংলিশে বলা অভ্যস্ত, এটা হচ্ছে বাদাম তেল যমুনা নদীর চর, এটা হচ্ছে যমুনা চরের সূর্যমুখী তেল, এটা হচ্ছে মেথি গুঁড়া, এটা হচ্ছে কালোজিরা ফুলের মধু, মধুটা খুব কম, ভুট্টা চাষ হয় যমুনার চরে, বাম্পার ফলন হচ্ছে যার কারণে মধু কমে গেছে। এটা চাকের মধু গাছের, এটা খুদে মৌমাছি আবদ্ধ জায়গায় হয়। এটা হচ্ছে প্রোপ্লিস, ঠিক আছে, এটা হচ্ছে প্রোপ্লিস, মধুর প্রোলেন থেকে হচ্ছে তৈরি হয়েছে, এরকম অনেক গুণাবলী। ইন্ডিয়া সরমেন্দুতা করতেছে, পোড়া দাগ, মেস্তা, কালো দাগ, এমনকি আপনি দুধের সাথেও খেতে পারবেন এবং পুড়ে গেলে ক্ষতস্থান দ্রুত শুকাবে। এখানে আছে কড়া জালের সরের ঘি, স্বল্প পরিসরে হয়, আমরা মানে মন দিতে পারবো না, এটা বিলোনা ঘি। এটা আছে আস্ত দানা, এটা হচ্ছে মুসুরি, এই যে আমরা বললাম বীজ, আপনি বীজ নিতে পারবেন। এটা আমন ধানের দেশি চিরা, এখানে আখের গুড় আছে, এখানে খেসারি ডাল, এখানে আছে যে জাতায় ভাঙানো মুসুরি কালাই, এখানে আছে হচ্ছে জাতায় ভাঙানো হাতে ভাজা মাসকলাইয়ের ডাল, এটা আছে মটর দানা সবুজ, এখানে আছে তুলসী মালা শেরপুরের গারো পাহাড়ের, এটা দিনাজপুরের চিনি গুঁড়া অরিজিনাল ভেজাল টানা, এটা হচ্ছে চামারা চাল, এটা লাল চিনি যমুনা চরের, এটা পাটা গুড়, এটা যে কাউন, সিদ্ধ কাউন, আলা কাউন, আস্ত কাউন এবং বীজ কাউন আছে, এবং কাউনের আটাও আছে, এটা হচ্ছে রাগি আটা, চীনা আটা, এটা আছে সাজ পিঠা, এখানে আছে বাজরা আটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের শুধু শুকনো খাবার তা দেখছি না, এখানে আরো কলা এবং হ্যাঁ, এই যে যেমন এখানে আলুও দেখছি, রাঁধুনি আছে, পাঁচ ফোড়ন আছে, তিসিদানা আছে, যে চাল আছে, চাল আছে, কিন্তু অনেক প্রকার চাল আছে, অনেক সুন্দর সুন্দর নাম। এখানে যে ময়না সবই হচ্ছে যে নিজেদের উৎপাদিত, ভাই নিজেদের উৎপাদিত, এবং আমাদের ফল কৃষক টিম আছে। যেমন ধরেন যে রূপগাঁও মানে পাবনায় হচ্ছে অনুপদা হচ্ছে চিরামুড়ি করতেছে, তারা আমাদের প্রাকৃতিক কৃষক সমাজের অংশ, এবং যারা সার বিষ কীটনাশক নিয়ে আন্দোলন করতেছে আমাদের সাথে, আমাদের একটা টিম আছে, আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করি। বাট আমার এখানে 90% আমার নিজের হাতের করা যমুনার চরের। যেমন কাঁচা হলুদ, এই যে ফ্যান কচু খাওয়া মানুষ ভুলাই গেছে, এখানে বিচি কলা, অনেক গুণাগুণ, পেঁপে, এখন এই বিচি কলাতেও কিন্তু মেডিসিন দেয় মানুষ। এখানে আছে হচ্ছে যে গাছের আলু, পাবনাই আলু বলে, এখানে আছে মিষ্টি আলু, শাখা আলু বলে, পর আলু, এটা যে ঢেকি ছাটা, একটাই চাল আছে ঢেকি ছাটা, অথচ ঢেকি ছাটার নামে হচ্ছে হাজার হাজার টন অনলাইনে সেল হচ্ছে, ঠিক আছে। এখানে যে গাইঞ্জা চাল যমুনা চরের। মোট কতটি পদ নিয়ে আপনি আসলে এই দোকান পরিচালনা করেন প্রত্যেক শুক্রবার? এখানে আসলে রোদ, আবহাওয়া, সময়ের উপর ডিপেন্ড করে, তা আসলে পণ্যের তো অভাব নাই, 100+ আসে, কোনো সময় 70টা পণ্য আসে, ঠিক আছে, কোনো সময় 60টা আসে, আবার 100+ চলে আসে, স্বল্প পরিসরে নিয়ে আসি। আমাদের কাজই হচ্ছে যে শুধু বিক্রি করা তা না, কোন পণ্যের গুণাগুণ কি, ধরন কি, এটার উপকারিতা কি, এর মধ্যে কি খাদ্য গুণ আছে, কি ঔষধি গুণ আছে, এটাই আমরা আসলে তুলে ধরি, বার্তা দেই, এবং আমরা চাই যে প্রতিটা ঘরে নিরাপদ খাবার আন্দোলন পৌঁছে যাক, এবং নিরাপদ খাবারটা যাক, মানুষ খাবারের নামে বিষ না খেয়ে ওষুধ খাক, এবং ক্যান্সার, কিডনি, দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ মুক্তি পায়।